ওনার মতো করে ওনার অভিব্যক্তি ব্যক্ত করেছেন মানুষের সামনে, এটা ওনার সংবেদনশীল মনের পরিচয়। কিন্তু এগুলোর সঙ্গে তো আমরা অভ্যস্ত। আমাদের 27 দিনে 56 জন কর্মী খুন হয়েছিল 2021-এর 2 মের পর। 23 জন মহিলা অভিযোগ করেছিলেন যে তারা গণজোর শিকার হয়েছে। আমাদের বহু কর্মী এখনো ঘর ছাড়া, এখনো রাজ্য ছাড়া আছে। আমরা জানি এই পরিস্থিতি তৈরি হবে, কিন্তু এটা ভরে নিয়েও 2021 সালে পার্টিকে কার্যত ঘুরিয়ে দেওয়ার পর পার্টি উঠে দাঁড়িয়েছে এবং পার্টি অন্তত 2021-এর ভোটকে ধরে রাখতে পেরেছে। বাংলা সিটে আমরা জিতেছি, কিছু জায়গায় আমরা পরাজিত হয়েছি, আশানুরূপ ফল পাইনি। কিন্তু বিরোধী দলনেতা যদি রাজ্যপালের কাছে না পৌঁছতে পারে, বিরোধী দলনেতা যদি সাংবিধানিক প্রধানের কাছে পৌঁছতে না পারেন, তাহলে প্রশ্ন হচ্ছে সাংবিধানিক প্রধান এখানে বসে কি করছে? ওনার দায়িত্ব কি? ওনার দায়িত্ব এখানকার মানুষের সাংবিধানিক অধিকারগুলো রক্ষা করা। উনি বিরোধী দলনেতার সাংবিধানিক অধিকার রক্ষা করতে পারছেন না, আর কোথায় গিয়ে বলছেন শকিং। এসবে আমাদের অভিযোগ আছে। তৃণমূলের তরফে বলা হচ্ছে যে রাজ্যপাল এই রাজ্যে বিজেপি নেতাদের মতো আচরণ করেন, বিজেপির আক্রান্তদের দেখতে তিনি মাহেশ্বরী ভবনে ছুটে যাবেন, এটা স্বাভাবিক। ওনার বক্তব্য বিজেপি নেতাদেরই। দেখুন, তৃণমূলের সমস্ত বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কারণ তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী, মুখ্যমন্ত্রী, তিনি বলে দিয়েছেন পুলিশদের উদ্দেশ্য করে যে পুলিশ এবং আইটিরা যদি ঠিকঠাক কাজ করতো, নিজেদের দায়িত্ব পালন করতো, তাহলে বিজেপি এতগুলো আনন্দ পেত না। যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সরাসরি প্রশাসনকে তার দলের প্রার্থীদের জেতানোর কথা বলেন, তারপরে তাদের দল কি ভাবনা চিন্তা করতে পারে, তাদের কি সংস্কৃতি হতে পারে, তারা গণতন্ত্রকে, তারা সমাজকে কিছুতে দেখে, সেটা প্রমাণিত। এটা নিয়ে কোনো বক্তব্য রাখবার প্রয়োজন নেই। I have heard the victims. That is one version of the story. As a governor, I would like to be fair in my approaches and comments. Let me also listen to what government has to say. I have asked for a report. I'll give them a few more hours. After listening to the government side, then I will give you my considered opinion today. You are most welcome to the Rajbhavan in the evening. রাজভবনে যাওয়াটা একটা পুরোদস্তুর নাটক, যেখানে বিজেপি রাজ্যে পর্যুদস্ত হয়েছে, দিল্লিতে তো বটেই, রাজ্যে পর্যুদস্ত, এবং যারা এইসব নাটক করছেন তাদের দিকে দলের মধ্যে থেকেই আঙুল উঠে গেছে যে তাদের ভোটের আগের সব বড় বড় কথা আর ভোটের রেজাল্ট এখন তো অমুক দায়ী, বিজেপির ভেতর থেকে উঠছে, অমুকরা দায়ী, আদি বিজেপি, তৎকাল বিজেপি, ঝগড়া চলছে। এবং এরা, এই নেতারা, বড় বড় পদে থাকা নেতারা যারা ভোটের আগে বড় বড় কথা বলেছিলেন, তারা দলের মধ্যেই কাঠগড়ায় উঠে গিয়েছেন, দলের কর্মীদের কাছেই তারা ভিলেন। সেই জন্য এই পরাজয় থেকে নজর ঘোরাতে এই নাটক। ঘর ছাড়া আবার কি, বিজেপিতে ঘর ছাড়া একজনই, তার নাম দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে। আর বাকিদের ওটা ওই হোমস্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা, নজর ঘোরাতে, সন্ত্রাসের অভিযোগ করে পরাজয় থেকে নজর ঘোরাতে, পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রেখে এসি বাসে কলকাতা ঘোরানোর জন্য বের করা। রাজভবনটা বিজেপিরই সব আত্মীয় স্বজনের ব্যাপার, তাদের রাজভবন। এমন একজন ব্যক্তি, রাজ্যপাল, তার বুকে বিজেপির সিম্বল লাগিয়ে তিনি ঘুরে বেড়ান, সেই ছবিও এসছে। তো এইসব নাটক করতে গেছিল, তো নিজেদের ব্যর্থতা ঢাকতে, পরাজয় থেকে নজর ঘোরাতে এসব নাটক করতে গেছে। বাকি রইল প্রশাসনিক বিষয়, কোথায় 144 আছে, কি আছে না আছে, সেটা প্রশাসন দেখেছে। আজকে রাজ্যপাল মিষ্টি নিয়ে উনি তো, রাজ্যপাল নিজের পার্টি কলিগদের কাছে গেছেন, নিজে পার্টির, উনি ভারতীয় জনতা পার্টির ব্যাচ বুকে নিয়ে ঘোরেন। তো ফলে ওনার পার্টির নাটক ফেল করছে, ফ্লপ করছে। তো সেখানে রাজ্যপাল সেই জায়গায় তিনি তার পার্টির সতীর্থদের সঙ্গে মঞ্চে অবতীর্ণ হয়েছেন, মুখোশ খুলে রাজনীতিতে নেমেছেন।